ওই খেয়ে তুমি ভুলভাল বলবে সেটা বলবে না, যেটা সঠিক সেটাই বলবে। দাদু খাবে, ঠাকুমা খাবে, দাদা খাবে, বৌদি খাবে, আর ভাইপোর ফ্রি হবে। আমার আমেরিকান বিরিয়ানিটা একদম ভালো লাগে না। তো দেখো মধ্যম গ্রামে কিন্তু এখন বর্ষাক বিরিয়ানির নতুন আউটলেট খুলে গেছে, এখন হয়ে গেছে দুটো আউটলেট। এবার তোমরা কোনটা ছেড়ে কোনটা বিরিয়ানি খাবে সেটা কনফিউজ তোমরা, তাই তো? তো চলো আজকে তোমাদেরকে দুটো বিরিয়ানি টেস্ট করবো, দুটো বিরিয়ানি টেস্ট করে তোমাদেরকে অনেক রিভিউ দেবো যে কোনটা বেটার আর কোনটা বেটার না। তোমার কি মনে হয় যে নিচের দোকানটা বেস্ট হচ্ছে রান্না কি ওপরের দোকানে? শোনো, রান্না দাদাই করে, আমার হাড়ি দাদা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা। রান্না একই টেস্ট হবে, নিচের ওপরে টেস্টটা একই হবে, এই কি কোয়ালিটিটা একটু অন্য হবে, কেননা এখানে কোথায় 60 টাকা ওখানে 100 টাকা। আচ্ছা, পরিমাণের দিক দিয়ে বেশি, চিকেনের সাইজ বড়, আরেকটু বেস্ট খেতে লাগবে। এই 60 টাকার বিরিয়ানি আর ওই ওখানকার 100 টাকার বিরিয়ানি কি একসাথেই হয় কি আলাদা আলাদা? কেন একসাথে হবে? আলাদাই হবে। আমার হাড়ি এই যে 60 টাকারটা পাঠিয়েছে, ওরটা ওর করছে, এটা 60 টাকা। অনেকে বলতে পারে যে বৌদি তুমি বলো যে 50 টাকায় বিরিয়ানি হয় নাকি, তোমার যে 60 টাকা। হ্যাঁ বলতে পারো, আমি তো 50 টাকায় রাখিনি, আমি একসময় 50 টাকায় রেখেছিলাম, কিন্তু রাখাতে দেখছি আমি কোয়ালিটি ভালো করেছি, খেতে খারাপ করিনি, কোয়ালিটি ভালো করেছি, দেখছি আমার পকেটে 1 টাকাও আসছে না। এখানে দাঁড়িয়েছি আমি খাও কাটার জন্য না, আমি 2 টাকা ইনকাম করার জন্য। তো 2 টাকা ইনকাম যদি না হয় আমার দোকান খুলে লাভ নেই, সেই কারণে আমার বাধ্য হয়ে দামটা বাড়িয়েছিলাম। এখন স্টেশনে যত কমে হবে তত কাস্টমার ভালো, সের জন্য আমি 50-এ রাখিনি, আমি এখন 60 টাকা করে। এখন 60 টাকা এখানে বিরিয়ানি আর ওখানে 100 টাকা গেছে। খেয়ে তুমি ভুলভাল বলবে সেটা বলবে না, যেটা সঠিক সেটাই বলবে। এই তোমাদেরকে এখানে 60 টাকায় বিরিয়ানি তোমরা কি কি পাচ্ছ? এরকম এই হচ্ছে চালের কোয়ালিটি, ওর সঙ্গে পাচ্ছ স্যালাড, পেঁয়াজ তো রয়েছে, ঠিক আলু, এই হচ্ছে আলু, ঠিক আছে। এটা চিকেন, একটা চিকেন লেগ পিস পাচ্ছ। এখানে একটু আলুটা ভাঙি, লেটস গো ভাই। তারপরে গিয়ে দেখ, আচ্ছা এখানে একটা ভাই খাচ্ছে। ভাই কেমন বিরিয়ানি খেতে কেমন? তোর বাড়ি কোথায়? বিরিয়ানির দোকান আছে বা আমেরিকান দা, বাচ্চার বিরিয়ানি, তো এইখানকার বিরিয়ানি তোর কেমন? খেয়েছিস এখনো পর্যন্ত? খেয়েছিস বাচ্চার বিরিয়ানি, আমেরিকান বিরিয়ানি খেয়েছিস? সবার খাওয়া গেছে। কেমন? সবারটাই ভালো। সবারটা ভালো। তো আমার আমেরিকান বিরিয়ানিটা একদম ভালো লাগে না। আমেরিকান দার বিরিয়ানিটা ভালো লাগে না। ভালো লাগে না কেন? কি কারণটা কি, রিজন কি? মানে কারণটা থাকে আমার ভালো লাগে না, এই বিরিয়ানিটা বেশি ভালো লাগে, আমি ডেলি খাই। আচ্ছা এখানে বিরিয়ানি ডেলি খাস? টাউনে কাজের জন্য একটু দাঁড়িয়ে হকারি করিস ট্রেনে? আপে কোনো সমস্যা নেই, যাও। দেখো উপরের দোকানে টেস্ট করেছি, তোমাদেরকে হালকা করে বলেছি। এবার এখন টেস্ট করব নিচের দোকানে, যেখানে কিনা রয়েছে 100 টাকায় আনলিমিটেড বিরিয়ানি। 100 টাকায় এখানে আনলিমিটেড, ওখানে 60 টাকায় আনলিমিটেড না। আর অবশ্যই কাস্টমারের মুখে আগে জিনিসটা লাগুক, খেয়েছে তারা তো জানেই যে বসাক বিরিয়ানি কিরকম, সে তো আর নতুন করে বলতে হবে না। এত বড় যে বালতিটা দেখতে পাচ্ছি, এটা কি বিরিয়ানি ভরে বাড়ি নিয়ে যাবো? হ্যাঁ, এটা বিরিয়ানি ভরে বাড়ি নিয়ে যাবো। কন্টেনার 4 লিটার। 4 লিটারের কন্টেনার। তোর একটা কি ফেমাস এই বালতি নিয়ে ডায়লগ ছিল, এই ডায়লগটা একটু বলো, কে কে খাবে এই কন্টেনারে? তোর একটা কি ফেমাস এই বালতি নিয়ে ডায়লগ ছিল, এই ডায়লগটা একটু বলো, কে কে খাবে এই কন্টেনারে? ওই দাদু খাবে, ঠাকুমা খাবে, দাদা খাবে, বৌদি খাবে, আর ভাইপোর ফ্রি হবে। এখানকার কোন বিরিয়ানিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে? স্টেশনের উপরে 60 টাকার বিরিয়ানি কি নিচের 100 টাকার বিরিয়ানিটা? তো দেখো 60 টাকার বিরিয়ানি 60 টাকার মতোই হবে, ওটাও ভালো খেতে, বাট 100 টাকাটা আমি বলবো বেশি ভালো খেতে। আর এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আনলিমিটেড। ওই দেখো স্টেশন দেখা যাচ্ছে, মানে ব্রিজ দেখা যাচ্ছে, ঠিক আছে। ব্রিজ থেকে নেমে, ফুট ব্রিজ থেকে নেমে সোজা চলে আসবা, সোজা 2 থেকে 2.5 মিনিট হেঁটে আসবা। হেঁটে আসলে পরে রবীন্দ্রপল্লী 4 নম্বর গলি, এটা হচ্ছে 4 নম্বর গলি। এই হচ্ছে পানিহারা টোটো স্ট্যান্ড, একদম তুমি স্টেশনের ওই যে স্টেশনের থেকে তুমি দেখতে পারবা বসাক বিরিয়ানি বোর্ড, এই যে গাছটা দেওয়া আছে, তাহলে থেকেই তোমরা চলে আসতে পারবা বসাক বিরিয়ানিতে।